বান্ধবীরে বললাম, বান্ধবী চল তোরে লইয়া ঘুরতে যাই। বান্ধবী কয় তুই আমারে লিয়ে কই যাইবি? ১ কেজি সয়াবিন তেল মাইরা তারে লইয়া গেছি আমার সাথে। শুধুমাত্র ভিডিও করার জন্য। ভিডিও তো করার নাই, সাথে, সাথে আমার সাথে ঢং করা শুরু করে দিছে। রাস্তায় যাইতে, যাইতে আরো কত কাহিনী যে করলো। আমি এটা খাবো, সেটা খাবো, এটা খাবো, সেটা খাবো, আমাকে কিনে দে। বাচ্চা পোলাপানের মতো তারে একটা বেলুন কিনে দিলাম। বান্ধবীর সাথে নিয়ে ভিডিও করতে এসে দেখি আমার চালান শেষ। আমিও কম না, বান্ধবীর জামাই যদি কোনোদিন আমার সামনে পড়ে তাহলে সব আমি সুদে আসলে উসুল করে নিব। আমার টাকা খায়া যাবি তুই? আমার টাকা খাইলে তো তোর ডায়রিয়া হবো, কলেরা হবো, তোর উলাপিবি হবে। বান্ধবী তোর আমি অভিশাপ দিলাম, তোর জামাই তোরে ছাইড়া যাইবো গা। আহারে এই হরিণগুলা কত সুন্দর। এখানে হচ্ছে মা আর হরিণের বাচ্চা। আসলে মা আর সন্তানের ভালোবাসাটা একটু অন্যরকম। এই দেখেন এইখানে আমি ঘোরাঘুরি শুরু করে দিচ্ছি সবার মতোই। একটু ঘুরে একটু দিলাম দৌড়, নায়ক তো নাই। যাই বলেন গে, এই বাড়ি কিন্তু আমার কাছে অসাম লাগে। এইরকম একটা বাড়ি করার ইচ্ছা আছে আমার ভবিষ্যতে। আর বারান্দায় এরকম একটা বেঞ্চ থাকবো যেখানে বসে বসে আমি সকাল বিকাল চা খাবো। আসলে সুখী হইতে গেলে বেশি কিছু লাগে না, এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে যথেষ্ট। যদিও সুখটা এক একজনের কাছে এক এক অর্থ বহন করে, কিন্তু আমার কাছে একটু অন্যরকম। কারণ সুখী হইতে গেলে এত বেশি টাকা পয়সার দরকার নাই, কিছু টাকা পয়সা থাকলেই হলো। পরিশেষে বাদ দিয়ে এইসব কথা, কিন্তু এই পার্কটার পরিবেশ এত সুন্দর ছিল, আসলে যে কেউ গেলে মুগ্ধ হয়ে যাবে। অসাম। চাইলে আপনিও ঘুরে আসতে পারবেন মাত্র ১০০ টাকা টিকিটে। যদি লোকেশন জানতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হরিণ মামার সাথে দেখা করার পর আমি এখন বাঘ মামার সাথে দেখা করতে আসলাম। এখানেও মা আর ছেলের ভালোবাসা, আসলে এই প্রতীকগুলো খুবই কিন্তু সুন্দর। আসলে এই মূর্তিগুলো হচ্ছে মা এবং ছেলের ভালোবাসা বা সন্তানের ভালোবাসার অর্থবহ প্রকাশ করে। এখন আমি আবার ঘুরতেছি, দেখি আবার নতুন কোনো ধান্দা করা যায় কিনা, আশেপাশে কিছু আছে কিনা। ওইখানে মনে হয় কিছু আছে, অবশ্যই তো আমার চোখে পড়ছে। এখানে দেখেন আস্ত বড় একটা জলপরি। মাঝে মাঝে মনে হয় যদি আমি জলপরি হইতে পারতাম তাহলে আমার জীবনটা মনে হয় আরো বেশি সুন্দর হইতো। জলপরিরে দেখে আমি গান গাইতেছিলাম, ও সুন্দরী তোমার জন্য মরতে পারি, তুমি গলার মালা কন্যা কেন নাও। আসলে এত বড় জলপরি দেখে আমার মনে হইতেছিল কি যে আমি হচ্ছে তার মেয়ে, ও হচ্ছে আমার মা। কিন্তু জলপরিটা কিন্তু আসলে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমি এখানে কয়েকটা ছবিও তুলছিলাম। জাগা তোরে আর দেখবো না, এখন নতুন কোনো ধান্দা খুঁজতেছি। সামনে কিছু কি পাই নাকি দেখি, যাইতেছি আরো যদি কিছু পাওয়া যায়। কিন্তু আসলে নতুন কোনো ধান্দা ছিল না, কিন্তু একটা ধান্দা ছিল, সেই ধান্দাটা আমি সাকসেস করতে পারি নাই। সাকসেস যাও করছি, কিন্তু সেটা শ্যুটটা দিতে পারি না, কারণ ওটা দিলে খুবই বাজে দেখা যাবে। কারণ ওইখানে আমার গাছে ওঠার একটা শ্যুট ছিল। আসলে বুইড়া সিরিয়াসলি গাছে ওঠে, সবাই কিরকম ভাবে তাকাবে, এই জন্য আর আমি ওইটা দেই। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আসলে আপনার একটু মনে হয় বেশি কৃপণ, একটু শেয়ারও করতেছেন না, আর কমেন্টসও একটু কম করেন। এটা কিন্তু ঠিক না। এত কষ্ট করে ভিডিও বানায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হয়, এটা তো মাথায় রাখতে হবে। আর আমার এই ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।